ওয়েলকাম স্টুডেন্টস, ইংলিশ অ্যান্ড নিউ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, জাস্ট এইচএস পাস করার পর ফর্ম টর্ম ফিল আপ করে যারা ভর্তি হচ্ছে বিভিন্ন স্ট্রিমে, সেটা যে কোনো অনার্স হতে পারে বা জেনারেল কোর্সে হতে পারে। তোমরা যাই অনার্স পড়ো না কেন, সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, বাংলা অনার্স হোক আর ফিলোজফি অনার্স হোক, অথবা তোমার হিস্ট্রি অনার্স হোক বা হিস্ট্রি মেজর যেটা বলছে এখন, তো যাই হোক না কেন, তুমি অনার্সে পড়ো বা তুমি পাসে পড়ো, তোমাকে যেটা পড়তেই হবে সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির এইসি ইংলিশ। এই এইসি ইংলিশ এটা কিন্তু প্রত্যেককে পড়তে হবে। আমি আগেই বলেছি, তুমি অনার্সে পড়ো বা জেনারেলে পড়ো, তুমি আর্টসে পড়ো বা সায়েন্সে পড়ো, প্রত্যেককে পড়তে হবে ফর অল। এই এইসি ইংরেজি সিলেবাসটাকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ। প্রথম যে চ্যাপ্টার আছে তার নাম কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার। এর মধ্যে ভিতরে কি কি আছে? টাইপস এন্ড মডেল, অর্থাৎ টাইপস অফ কমিউনিকেশন এন্ড মডেল অফ কমিউনিকেশন। সেকেন্ড, ভার্বাল এন্ড নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ ভার্বাল কমিউনিকেশন কি কি আছে, নন ভার্বাল কমিউনিকেশন কিভাবে করা হয়, এইগুলো আছে। ব্যারিয়ার্স এন্ড স্ট্র্যাটেজি, অর্থাৎ কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কি কি বাধা আছে এবং তার জন্য আমাকে কি স্ট্র্যাটেজি নিতে হবে। নেক্সট আছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন নেক্সট, অর্থাৎ কমিউনিকেশন স্কিলের মধ্যে এই ভাগ আছে আরো 4টে। নেক্সট, লিসেনিং স্কিল, এখানে আছে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ লিসেনিং, ঠিক আছে, শোনা। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ লিসেনিং আছে লিসেনিং স্কিলের মধ্যে। 3 নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে রিডিং স্কিল। এই রিডিং স্কিলের মধ্যে কি কি পড়তে হবে আমাকে? টাইপস অফ রিডিং, অর্থাৎ কত ধরনের পড়া আছে, রিডিং টাইপস অফ রিডিং। নেক্সট হচ্ছে কম্প্রিহেনশন। আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের স্পিকিং স্কিল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যখন সবাইকে পড়তে হবে, প্রত্যেককে পড়তে হবে, তাহলে তোমাদের পরীক্ষা হবে, সেমিস্টার হবে ফেব্রুয়ারি শেষ বা মার্চের দিকে। তাহলে যখন তুমি অনার্সেই ভর্তি হও বা পাস কোর্সেই ভর্তি হও, ভর্তি তো তুমি কলেজে হবে, যাই পড়ো না কেন তোমাকে এইসি ইংলিশ পড়তেই হবে। আর তখন থেকে যদি মনে করো পড়াশোনা শুরু করবো বা আমি প্রিপারেশন শুরু করবো, তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট অনেক দেরি হয়ে যাবে। ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে, তারপর তোমার অনার্সের পেপার আছে বা অন্যান্য যে সমস্ত পেপার আছে, এমডিসি পেপার আছে, এগুলো পড়তে গিয়ে বা তোমার যে অনার্সের কাজ আছে বা পাস কোর্সের জেনারেল সাবজেক্ট আছে সেগুলো পড়তে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগবে সেই প্রিপারেশন তৈরি করতে। তাই এখন তো তোমরা কাজ নেই, এখন তোমরা অনেক ফ্রি আছো, তো সেই জন্য এখন তোমাদের শুরু করে দিতে হবে এইসি ইংলিশ পেপারটা। এটাকে পড়াটা যদি তুমি আগিয়ে রাখো, পরবর্তীকালে তোমরা কিন্তু অনেকটাই আগিয়ে থাকবে অন্যদের থেকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এইসির যে যদি তোমাদের মনে হয়ে থাকে যে এইসির যে ক্লাসটা বা এইসির যে জার্নিটা সেটা এইসি ইংলিশে, সেটা আমার সাথে শুরু করতে চাও, অতি অবশ্যই সেটা শুরু করতে পারো। তার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাকে একটা। আর নেক্সট হচ্ছে কি না, এই যে এইসি ইংরেজি এর যে কোশ্চেন প্যাটার্ন বলো, সেটা কিন্তু এইচএস এর মতো না। এখানে 2 মার্কসের কোশ্চেন প্যাটার্নটা কি হবে দেখো, টোটাল নাম্বার হচ্ছে 40 নাম্বার পরীক্ষা দিতে হবে, কোশ্চেন আসবে 40 নাম্বার, সেখানে 2 মার্কসের কোশ্চেন পড়বে 5টা, অর্থাৎ 10 নাম্বার চলে গেল তোমার। ওখানে 2 মার্কসের কোশ্চেন আসবে 5টা, সেটা করতে হবে। 10 নাম্বার কোশ্চেন দেওয়া থাকবে 8টা, আনসার লিখতে হবে 5টা। সেকেন্ড হচ্ছে 5 মার্কসের কোশ্চেন পড়বে 2টো, কোশ্চেন দেওয়া থাকবে 4টে, তাহলে তোমাকে 5 আর 2 এ 10 নাম্বার। 10 নাম্বার তোমার ওখানে পড়লো, 5 নাম্বারের কোশ্চেন 2টো লিখতে হচ্ছে। নেক্সট 10 মার্কসের জন্য 2টো কোশ্চেন, ওখানে লিখতে হবে 20 নাম্বার, 20 নাম্বার আছে। 10 মার্কসের 2টো কোশ্চেন লিখতে হবে, কোশ্চেন দেওয়া থাকবে 4টে। এখানে 5 মার্কসের নোটসটা হবে একটা A4 কাগজের একটা পেজ, আর 10 মার্কসের কোশ্চেনটা মোটামুটি একটা প্লাস আর পরের পেজের হাফ বা পুরোটা, মানে 1.5 থেকে 2 পাতা লিখতে হবে 10 মার্কসের জন্য। তাহলে বুঝতেই পারছো যে তখন যদি তুমি শুরু করো তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাহলে এখন থেকেই তোমরা ক্লাসটা শুরু করো। আমার চ্যানেলে এইসি ইংলিশ সম্পর্কে অনেক ইনফরমেটিভ ভিডিও আছে, অনেক সাজেস্টিভ ভিডিও আছে, অনেক ক্লাস নিয়ে আলোচনা আছে। তো যাই হোক, নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে স্পিকিং স্কিল। এই স্পিকিং স্কিলের মধ্যে তোমাকে পড়তে হবে ফর্মাল এন্ড ইনফর্মাল স্পিকিং। নেক্সট হচ্ছে গ্রুপ ডিসকাশন, যেটাকে আমরা জিডি বলি। পরে আছে ইংলিশ ইন সিচুয়েশন, এর মধ্যে আরো অনেক কিছু আছে, সেগুলো জায়গার অভাবে লিখলাম না। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল এইসি ইংলিশের সিলেবাস।
তো তোমরা আজ দেরি না করে অতি অবশ্যই তোমরা কিন্তু স্টার্ট করে দাও, পড়াশোনাটা শুরু করে দাও। প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করব। অতি অবশ্যই চ্যানেলটার সাথে থাকবে, পাশে থাকবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এবং এটা অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।